শুভ নববর্ষ। মঙ্গল হোক। আমি শুধু ওনাকে প্রণাম করতে আসিনি, আমি ওনাকে একটা প্রশ্ন করতে এসেছি। মা আমা তো সব জানেন, উনি নিশ্চয়ই আমার প্রশ্নের উত্তর দেবেন। তোর আবার কি জানার আছে? হ্যাঁ, ফাঁকা মেয়ে যা এখান থেকে। ওকে বলতে দাও নীলা, ও বলুক কি জানবার আছে। মা আমা, ছোট কাকি তো খুব ভালো, সব সময় সবার ভালো চায়, সবার ভালো করে। তবে তবে ছোট কাকি কেন এরকম হলো? যে সব সময় সবার ভালো চায় তার কি ভালো হয় না? প্রশ্নের কি ছিরি? আমি জানতাম নিশ্চয়ই কোনো একটা উল্টোপাল্টা প্রশ্ন করবে। গা জ্বলে। ওকে বকো না, ও খুব সরল মনে প্রশ্নটা করেছে। আমি সরল হতে পারি, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে আপনি খুব একটা সরল নন। ঘুম বলুন না মা আমা, ছোট কাকি কেন এত কষ্ট পাচ্ছে? সব প্রশ্নের উত্তর হয় না মা। তুমি কিছুদিন অপেক্ষা করো, তাহলে তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। কেন তোমার ছোট কাকির এই অবস্থা, কোন অন্যায়ের জন্য এই কষ্ট পাচ্ছে, তুমি নিজেই সব বুঝতে পারবে না। কানাই গেল সব। কানাই, মামনি, কি হলো? কি এখনো কেউ তৈরি হয়নি? দেরি হয়ে যাচ্ছে তো, ডাকো সবাইকে। আমি এক্ষুনি ডাকছি সবাইকে। অদ্ভুত ব্যাপার, তো কেন যে সবাই সময় লাগায় বুঝি না। আমি এসে গেছি মা। এ কি? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তিতলি। এতবার বারণ করা সত্ত্বেও তুমি সেই এক ড্রেস পরে এলে। এত স্পর্ধা তোমার হয় কি করে বলো তো? দেখে মনে হচ্ছে কোনো দোকানের উদ্বোধনে নয়, শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছ তুমি। তুমি তো সেজেছো মা, তোমাকে খুব সুন্দর লাগছে। বাকিরা সকলেও তো সাজবে, এত ভালো ভালো শাড়ি গয়না সবাই তো পরবে, তার মধ্যে আমিও সাজলে ভিড়ে হারিয়ে যাব, এটাই ভালো তার থেকে। সব সময় সবার থেকে এত আলাদা নাই বা করলে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো শোক সভায় শোক জানাতে যাচ্ছ। এইরকম ভাবে সেজে গেলে তোমাকে কেউ পছন্দ করবে? কোনোদিন বিয়ে হবে তোমার? গয়নার দোকানে যাচ্ছি তো মা, তার জন্য নিজেকে একটা গয়নার দোকান বানিয়ে নিয়ে যাওয়ার তো দরকার নেই। তাতে যদি আমাকে কেউ পছন্দ না করে তাহলে করবে না, কিন্তু আমি এর থেকে বেশি সাজতে পারবো না, আমি এরকমই। মামনি, মামনি, দেখো আমি সেরেছি। কেমন হয়েছে? ভালো? বাহ, খুব সুন্দর দেখতে লাগছে তোমাকে, একেবারে রাজপুত্রের মতো। ও, তুমি তো এখন আমার রাজপুত্র নয়, রাজা। বাবার ব্যবসা বাণিজ্য সম্পত্তি সব কিছুর দায়িত্ব তুমি এখন বুঝে নেবে। খুব ভালো। আজ যদি জয়ন্তী বেঁচে থাকতো খুব খুশি হতো। বড় আনন্দের দিন আজ। রূপম দাদা, চলো চলো চলো। মামনি, ওরা সবাই গাড়িতে উঠে পড়েছে। অপেক্ষা। চলো 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 রূপম, চলো আমরা যাই। দুগ্গা দুগ্গা। তোমার খুব দেমাক হয়েছে তাই না? রূপম দোকানের উদ্বোধন করছে বলে তোমার মাটিতে পা পড়ছে না এখন। এবার দেখো তোমার দিমাগ আমি কেমন ভেঙে চুরমার করে দিই।
মা, ওকে তুমি সব বিপদের হাত থেকে বাঁচিও মা। ওকে রক্ষা করো, সব বিপদের হাত থেকে ওকে রক্ষা করো। হালকা গয়না, এটা তুমি কি বলছো? তো আমাকে দিবা না। মিসেস রায়চৌধুরী, আজকে কিন্তু আপনাকে দারুণ লাগছে। আচ্ছা, এই দোকানের বিজ্ঞাপনের মডেলটা তো আপনিই হতে পারতেন। এত সুন্দর দেখতে আপনাকে। বিজনেস নিয়ে কয়েকটা কথা ছিল আপনার সাথে। দেখুন, এসব নিয়ে আমার সঙ্গে আর কেন কথা বলছেন? রায়চৌধুরী জুয়েলার্সের মালিকের সঙ্গেই কথা বলুন। কে? রূপম রায়চৌধুরী। ওই তো রূপম। কি করছিস? খোল মালাটা। হ্যাঁ, আসছি। ভালো লাগছে না? মামনি, আমি একটু ওই দিকটা দেখে আসবো। যাও। এক্সকিউজ মি মিসেস রায়চৌধুরী, আমি Yes? রায়চৌধুরী জুয়েলার্সের ডিরেক্টর অর্থাৎ আসল মালিকের সঙ্গে কথা বলতে পারি? নিশ্চয়ই, কেন নয়? কিন্তু গেল ও, ওই তো কেন রূপম রায়চৌধুরী, বাড়িতে এরকম করিস না। এই রায়চৌধুরী বংশের একমাত্র উত্তরাধিকারী। ভয় পেয়ে গেছে বোধহয়, বা কিছু একটা হয়েছে, মানে এরকম কখনো বেরোয় না তো বাড়ি থেকে। অরিন্দম রায়চৌধুরীর একমাত্র সন্তান। যান যান, কি কথা বলুন। রূপম বাবা, মালাটা খোল। মাটা খুলবো কেন? এক্ষুনি আনে দেখলাম, বেশ দেখাচ্ছে। আচ্ছা ঠিক আচ্ছা, রূপ, কথা শোন বাবু, সবাই তোর দিকে তাকাচ্ছে, দেখছি তোকে। হ্যাঁ, আমাকে দেখছে। তাহলে মুকেশ আমি দাঁড়িয়ে আছে কেন? সরে যাও না, দেখতে দাও। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই সরে যাবো, তুমি আগে এটা খোলো। না, খুলবো কেন? আর তুই এত কথা বলছিস কেন? বাচ্চামের মতো থাকতে। রূপম, আমি যত্ন করে রেখে দেবো মালাটা। যত্ন করে রাখতে হবে না। আমাকে খুলে দিলি কেন? দিয়ে দেবো, আবার বাড়িতে গিয়ে পড়িস। রূপম বাবা, কি হয়েছে? এরকম করছো কেন? দেখো, ওনারা সবাই এসছেন তোমার সঙ্গে আলাপ করতে। এসো। মাননীয় অতিথি, উপস্থিত ভদ্র মহোদয়, মহোদয়াগণ, আপনাদের সকলকে রায়চৌধুরী জুয়েলার্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই জানেন আজকে সেই বিশেষ শুভ দিন। আমাদের নতুন বিপণীটির উদ্বোধন আজ। তাই শুভ কাজে দেরি না করে আমাদের ম্যানেজিং ডিরেক্টর রূপম রায়চৌধুরীকে ফিতে কেটে উদ্বোধন করতে অনুরোধ জানাচ্ছি। আপনারা আসুন, আসুন সবাই আসুন। আঁচিটা দে। হ্যাঁ, এনে। আমি কাটবো? যখন বলবো তখন কেটো, কেমন? হ্যাঁ। দেখলে তো, আমি সত্যি করে বড় হয়ে গেছি। তোমরা তো বাড়িতে আমাকে কেউ কাঁচি দাওই না। মুখে লেগে যাবে, চোখে লেগে যাবে, এসব বলো। তাহলে আমি এখন কাটি। হ্যাঁ, তুই তো বড় হয়ে গেছিস, এটা কাটতে হবে।